আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিউ টিভির বাংলা নিউজে আপনাদের স্বাগতম। রোহিঙ্গা জাতির অধিকার আদায় এবং মর্যাদাপূর্ণ ভবিষ্যতের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। বর্তমানে অনেক রোহিঙ্গা সদস্য মনে করেন, আমাদের সংগঠনগুলোতে যদি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায় তবেই প্রকৃত ইতিবাচক পরিবর্তন সম্ভব। বিশেষ করে আরএসও এর মতো সংগঠনগুলোর উচিত অন্যান্য রোহিঙ্গা সংগঠনের সাথে আলোচনা করা এবং একটি বৃহত্তর ঐক্য গড়ে তোলা। আমরা যদি বিচ্ছিন্ন না হয়ে সবাই মিলে একটি শক্তিশালী অ্যালায়েন্স বা জোট তৈরি করতে পারি, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের দাবিগুলো আরও জোরালোভাবে পৌঁছাবে। আমাদের সাধারণ মানুষ এখন নেতৃত্বের সংস্কার চাই। আমরা চাই এমন নেতা যারা সততা এবং স্বচ্ছতার সাথে কাজ করবেন। নেতাদের অবশ্যই সাধারণ মানুষের কথা শুনতে হবে এবং আরাকানে সক্রিয় থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। শুধু মুখের কথা নয়, কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা রোহিঙ্গা জাতির অধিকার ও মর্যাদা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। একটি সঠিক এবং গঠনমূলক নেতৃত্ব আমাদের সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে আমাদের বিচার ও অধিকারের লড়াইকে ত্বরান্বিত করতে পারে। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও কয়েক দশক ধরে কাজ করে আসছে, কিন্তু এর কার্যকারিতা নিয়ে আমাদের কমিউনিটির মধ্যে অনেক মতভেদ আছে। অনেকের মতে অভ্যন্তরীণ নেতৃত্বের দুর্বলতার কারণে এই সংগঠনটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। কেউ কেউ মনে করেন, যদি এখনই সংস্কার করা হয় এবং অন্য দলগুলোর সাথে সমন্বয় করা হয় তবেই এটি ভবিষ্যতে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। পরিশেষে বলতে চাই, আমাদের সংগ্রামের মূল ভিত্তি হল ঐক্য এবং দায়িত্বশীল নেতৃত্ব। যে কোনো সংগঠন যারা রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব করার দাবি করে তাদের অবশ্যই স্বচ্ছ এবং পরোপকারী হতে হবে। হত্যা বা ব্যক্তিগত ব্যবসা নয়, বরং ইনসাফ এবং মর্যাদার লড়াইয়ে সবাইকে এক হতে হবে। তবেই আমাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত হবে।